জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনায়। লা ইলাহা লা ইলাহা। সাহারা সমুদ্রিশায় বুকেতে, দহনে পুরে মরি হাজার দুঃখেতে। সাহারা সমুদ্রিশায় বুকেতে, দহনে পুরে মরি হাজার দুঃখেতে। শুধু তুমি নাই, আমি কাঁদি, আখি কাঁদে, ভুবন কাঁদে। তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। লা ইলাহা লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাত প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রাসূল আরবি নেতা আমাদের। আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রাসূল আরবি নেতা আমাদের। কোরআন হাদিস পথ আমাদের, কোরআন হাদিস পথ আমাদের। কণ্ঠে সবার কি কালেমা পড়েন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমরাই গর্ব কোরআনীরা, ন্যায় নীতি ভরা এক নতুন সমাজ। ঠিক না? কোরআনের রাজ কায়েম হোক, আপনারা কি চান? পঞ্চগড়ের ভাইয়েরা, আপনারা কি চান এই কোরআন মসজিদ মাদ্রাসায় ধুকে ধুকে পড়ে থাকুক, হাফিজদের মাঝে থাকুক, আলেমদের মাঝেই শুধু থাকুক? এটা কি আপনারা চান? আমরা চাই আগামীর বাংলাদেশে কোরআন থাকতে হবে সংসদে। আমরা চাই আগামীর বাংলাদেশে কোরআন দিয়ে বিচার করতে হবে। আমরা চাই আগামীর বাংলাদেশে কোরআন দিয়ে চোর চুরি করলে চোরের হাত কেটে দিতে হবে। আমরা চাই আগামীর বাংলাদেশে চাঁদাখোরের বিচার কোরআন দিয়ে করতে হবে, টেন্ডারবাজের বিচার কোরআন দিয়ে করতে হবে। কথা ঠিক কিনা? আমরাই গর্ব কোরআনীরা, ন্যায় নীতি ভরা এক নতুন সমাজ। কোরআনের জন্য মোরা লড়ে যাই, ইসলামের জন্য মোরা লড়ে যাই। কণ্ঠে সবার একই কালেমা। ঠিক না? আমাদের কণ্ঠে কার কালেমা বলেন না? কার কালেমা? এখানে আওয়ামী লীগের ভাইরা থাকতে পারে, বিএনপির ভাইরা থাকতে পারে, জামায়াতের ভাইরা থাকতে পারেন, চরমনের ভাইরা থাকতে পারেন, সব দলের লোকেরা এখানে থাকতে পারেন। কারণ কোরআনের মাহফিল নির্দিষ্ট কোনো দলের মাহফিল নয়, কোরআনের মাহফিল নির্দিষ্ট কোনো কেন্দ্রের মাহফিল নয়। কোরআনের মাহফিল হচ্ছে সর্বদলীয় মুসলমানদের মাহফিল। কথা বলে ঠিক কিনা? আর আমাদের পরিচয় আমরা কি? সবাই আওয়াজ দেন তো, আরো জোরে বলেন। আমাদের পরিচয় আমরা মুসলমান। তো মুসলমানরা কোরআন সংসদে যাক, এটা কি চাই কি চায় না? জোরে বলেন না। আর যারা চাবে না, এরা কখনো মুসলমান হতে পারে না, এরা কখনো মুসলমানদের খাতায় এদের নাম থাকতে পারে না। যারাই মুমিন হবে, তাদের চিন্তা চেতনায় তাদের রাতের ঘুম হারাম হয়ে যাবে। কখন আল্লাহর কোরআন ওই সংসদে পরিচালিত হবে। কারণ এই কোরআন দিয়ে যদি সংসদ পরিচালিত হয়, তাহলে টাকলা মুরাদের মতো বেয়াদব কোরআনদাররা কখনো সংসদে জায়গা পাবে না। মমতাজের মতো নর্তকীরা কখনো বুক ফাইটটা যায় বলে অশ্লীলতার জায়গা কখনো পবিত্র সংসদে করতে পারবে না। এই জন্য কোরআন যদি সংসদে চলে যায়, তখন আল্লামা সাইদির মতো উত্তরসূরিরা সংসদে তৈরি হয়ে যাবে। আল্লামা সাইদির মতো, মতিউর রহমান নিজামীর মতো যদি উত্তরসূরিরা সংসদে চলে যায়, তাহলে টাকলা মুরাদদের জায়গা ওই পবিত্র সংসদে হবে না।
এবার যেহেতু আল্লাহ তাআলা দীর্ঘ 17 বছরের একটা জুলুমের পরে আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন, এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে না? বলেন না কেন? আমি কিন্তু কোনো দলের কথা বলতে আসি না, আমি বলতে এসেছি কোরআনের কথা। কথা বলেন, কথা বলেন। আমরা হচ্ছি কোরআনের ফেরিওয়ালা। আমরা কি কোরআনের ফেরিওয়ালা? এই যে আজকের মাহফিলে প্রধান মেহমান এসে তিনি দোয়া চেয়েছেন। আমি কি কোনো রাজনৈতিক দলের নেতা? বলেন না কেন? কোনো কর্মী না, আমি রাজনৈতিক দলের কোনো নেতা নয়, আমি ভোট চাইতে আসি নাই, আমি এই জাতিকে সতর্ক করতে এসেছি। কথা বলেন ঠিক কিনা? আপনার জানলে অবাক হবেন, আপনাদের পাশের জেলা নীলফামারী, নীলফামারী না, এই নীলফামারীর ময়দানে আমাকে টানা 2 বছর কোরআনের কথা বলতে দেয় না। তাহলে প্রিয় ভাইয়েরা, আমাদের কি কোনো অপরাধ আছে? আমাদের কোনো অন্যায় আছে? বলেন, আমাদের কোনো অপরাধ অন্যায় নাই, আমাদের একটাই অপরাধ, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আমরা কোন দলের দিকে মানুষকে ডাকি না, আমরা কোন দল দেখি না, আমরা কোন নেতা দেখি না, আমরা কোন নেতার রক্ত চক্ষুকে দেখি না, আমরা দেখি কোরআন। এই কোরআন দিয়ে যখন আমরা মানুষকে ডাকি তখন এক শ্রেণীর নেতা নামের খেতা এদের মাথা গরম হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? কারণ কোরআন যদি সংসদে চলে যায়, অনেকের এই রাজনীতি করে ব্যবসা চলবে না। কথা বলেন, অনেকে তো রাজনীতি দ্বারা ব্যবসা বানাইছে। কি বানাইছে? বলেন, ব্যবসা। কিন্তু আমরা এই রাজনীতি করে আগামীর বাংলাদেশটাকে একটা শক্ত অবস্থা নিতে চাই, যেখানে বাতিলরা আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস হবে না। রাজি আছে তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি নাই? হাত তুলেন। রাজি নাই আপনারা? রাজি আছেন? আসলে আমরা হুজুগে বাঙালি তো, আমরা হুজুগে অনেক কিছু করতে চাই, ঠিক না? কিন্তু এবার কি হুজুগে মাতাল হলে হবে? এবার চিন্তা ভাবনা করতে হবে। এবার কি করতে হবে? চিন্তা ভাবনা করতে হবে। চিন্তা ভাবনা করে আমাদেরকে রায় দিতে হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলেন আমিন। আরে বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা